একবারও ভেবে দেখেছো সবই তো আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার? একবারও ভেবে দেখেছো সবই যখন তোমার, তুমি কার? তুমি কার? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন? কিসের জোরে, কোন শক্তির জোরে আমরা চলছি ফিরছি কথা বলছি? কোন শক্তির জোরে জানেন? সেটাই হচ্ছে আমি। যার শক্তিতে আমি কথা বলতে পারছি, এই যে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যে শক্তির বলে সেই আত্মা, সেটাই হচ্ছে আমি। এই দেহটা আমি নই। এই যে নামটা আমার আছে, সবাই আপনারা আমার নামটা চেনেন, এই নামটাও আমার নয়, কেউ একজন দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি। এটাও আমার নয়, এই দেহটাও আমার নয়, ভগবানের দেওয়া ঘর এটা। সাধনা করেছিলাম 84 লক্ষ জনই, ভ্রমণ করেছি, সেই জন্য কৃপা করে এই দেহটা, এই রক্তমাংসে গড়া দেহ, পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহটা ভগবান আমাকে দান করেছে যে তুমি এর মধ্যে বিরাজ করো। বেশি দিন নয়, কলিহত জীবের আয়ু মাত্র 100 বছর। তা আমি যদি মারা যাই, আমার দেহটা থেকে যাবে, আমি চলে যাব, অর্থাৎ যে চলে যাবে সেই কিন্তু আমি, এই দেহটা আমি নয়। তাই শাস্ত্রে বললেন, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই স্বপন। হরিবল হরিবল। কিছুই আমার নয়। কর্ম তো সবাইকে করতে হবে, আমরা সবাই কর্ম করছি, কর্ম আমাদের করতে হবে, কিন্তু কর্ম করতে গিয়ে যে কর্মটা করছি এটা সংসারের জন্য, দেহের সুখের জন্য, ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো পড়বো, ভালো বেড়াবো, এর জন্য। কিন্তু এটা তো দেহের জন্য করা হচ্ছে, আমার নিজের জন্য কি করছি আমি? আমি মানে কি, ভালো করে জেনে রাখুন, আমি মানে এই যার শক্তিতে, যে শক্তিতে কথাটা বলতে পারছি, এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি। তাহলে কখন যে নিঃশ্বাস প্রশ্বাস, আমার ভাগ্যে কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস চলবে সেটা লিখে পাঠিয়ে দিয়েছে যে তুই এই কটা পাবি, তার বেশি আর পাবি না। অর্থাৎ সে কিন্তু পার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা বলি না সময় মোটে কাটছে না, এই যে লকডাউন চলে গেল, অনেকের মুখে এক কথা, জানিস ভাই সময় মোটে কাটছে না, কিন্তু একবার ভেবে দেখুন নিঃশ্বাস প্রশ্বাস সে কিন্তু চলেই যাচ্ছে। যতগুলো পাবো সেগুলো কিন্তু একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে, সময় ঠিক চলে যাচ্ছে, আমরা সময়টাকে হেলায় নষ্ট করছি। তাহলে আমার খোরাক কি, আমার কাজ কি? মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন